ফজরের নামাজের পর এক গ্লাস পানি ও রসুলের একটি সুন্নাহ আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এবং চিকন স্বাস্থ্য থাকলে মোটা করতে সহযোগিতা করে, মোটা স্বাস্থ্য হলে চিকন করতে সহযোগিতা করে। বলতে পারেন এটা কোনো কথা হলো? রসুলের সুন্নাহ দ্বারা এটা অ্যাপ্রুভ, বর্তমান বিজ্ঞান এটা প্রমাণ করেছে। আল্লাহু আকবার। আপনি একটু মনোযোগের সাথে শুনেন, পুরো প্রসেসটা ইনশাআল্লাহ আপনি বুঝে যাবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলা যখন ঘুমাতে যেতেন, একটা বর্ণনা, আমি বেশ কয়েকটা হাদিস অ্যানালাইসিস করে একটা জিনিস, অনেক ক্ষেত্রে এই জিনিসটা বোঝা যায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল কি ছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলায় যখন ঘুমাতে যেতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইট অফ করতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিছানা ঝাড়ু দিতেন, বিছানা ঝাড়ু দেওয়ার পর লাইট অফ করে দরজা লাগিয়ে ঘুমাতেন। এবং লাইট অফ করা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম সুন্নাহ ছিল। পাশাপাশি একটা হাদিস দ্বারা বোঝা যায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যে পানির মশকটা ছিল, পানি খাওয়ার যে মশকটা আল্লাহর হাবিবের ছিল, এই পানির পাত্রটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিছানার কাছে রাখতেন। তার মানে বোঝা যায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলায় পানি খেতেন অথবা সকালে উঠে পানি পান করতেন। এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সকালে উঠে সরাসরি কোনো পাত্রে হাত দিও না, আগে পানি দিয়ে তোমার হাত পবিত্র করে নাও। এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে যখন পানি পান করতেন, সকালে হোক যখনই হোক, তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় দোয়া পড়ে পানি পান করতেন। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পানির যে মশ ছিল রসুলের সাথে থাকতো। এক, দুই নম্বর হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক হাদিস দ্বারা বোঝা যায় হয়তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু পানির মশটা সাথেই থাকতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি পান করতেন সকালে ঘুম থেকে উঠে। তিন নম্বর কথা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কখনোই কোনো পাত্রে সরাসরি হাত দিতেন না। পাশাপাশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে হাত সুন্দরভাবে ধুয়ে পরে পানির পাত্রে, বিভিন্ন পাত্রে তিনি হাত দিতেন। প্রথমে হাতটা ধুয়ে নিতেন, তারপরে পানির মশক এই সময়ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে রাখতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত গুরুত্বপূর্ণ এই হাদিসগুলো দিয়ে এই জিনিসগুলো বোঝা যায়। এই প্রত্যেকটা জিনিস আলাদা আলাদাভাবে বৈজ্ঞানিকভাবে প্রমাণিত, প্রত্যেকটার বৈজ্ঞানিক উপকারিতা রয়েছে। আমি শুধু একটার ক্ষেত্রে টাচ করছি। দেখেন, বর্তমান বিজ্ঞান প্রমাণ করেছে যে আপনি যদি সকালে ঘুম থেকে উঠে আপনি অন্য কিছু খাওয়ার আগে অথবা আপনি ঘুম থেকে উঠেই আপনি ওই বাসি মুখে ওই অবস্থায় আপনি যদি এক গ্লাস পানি পান করতে পারেন, তাহলে আপনার শরীরের যে স্বাভাবিক রোগ প্রতিরোধ ক্ষমতা এটা অনেক বেশি বেড়ে যাবে, আপনার হজম প্রক্রিয়া অনেক বেশি সুন্দর হবে, আপনার কিডনির যে স্বাভাবিক প্রসেস, কিডনি চলাচল, কিডনি যে কাজ করে, কিডনির কার্যক্ষমতা অনেক বেশি বেড়ে যাবে। এরপরে আপনার হার্টের বিভিন্ন ধরনের যে রোগগুলো হয় এগুলো থেকে মুক্ত রাখার জন্য এক গ্লাস পানি উপকার করবে। এই এতগুলো উপকার রয়েছে শুধু একদম ঘুম থেকে উঠে এক গ্লাস পানি পান করার মধ্যে। এখানে সুন্নত কোনটা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে বিভিন্ন সময় গ্লাসে যদি পানি খেতেন, এক গ্লাস পানি নিয়ে ফু দিয়ে খেতেন, অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা হাদিস দ্বারা প্রমাণ পাওয়া যায়। এবং কি এক সাহাবী বলেছেন, আমি একদিন কাবা ঘর তোয়াফ করছিলাম, কাবা ঘর তোয়াফ করার সময় হঠাৎ করে আমার পেটের মধ্যে ব্যথা দেখা দিল। আমার মনে পড়ে গেল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের কথা। আমি এক গ্লাস পানি নিলাম, পানি নিয়ে ওই